স্লোগান দিতে গেলে সবাইকে এক জায়গায় দেখা লাগে। সিরিয়ালের লাইনে স্লোগান দেওয়া যায় না। স্লোগান দিতে গেলে সবাইকে এক জায়গায় দেখা লাগে। দুই লাইন হয়ে আসবে, দুই লাইন। রাকিবুল ভাই আমাটা বের করেন, আমাটা বের করেন, স্যার আপনারা আসেন। রাকিবুল ভাই মাইকেটা ফোন দাও, ফোন দাও। ওই ইল্লালে ব্যাগ নোটে বল দাও। দোকান নেই, দোকান বন্ধ করে ফোন দাও। আমাদের ছেলেবেলার লাইন দাও, লাইন দাও, লাইন শুধু লাইন করো। আমাদের ছেলেবেলার করা করো। ব্যান্ড অফ করো, ব্যান্ড অফ করো। আরে টান দেন রে ভাই। ওইটা সরাই দাও দিন, ওই ভ্যানটা, ওই ভ্যান সরাও, ওই ভ্যান টানে না কেন? টান দাও, টান দাও। গার্লস স্কুলের শিক্ষকগণ, হাই স্কুলের শিক্ষকগণ আছেন এবং আরো অনেক মানুষ উপস্থিত আছেন এবং আমাদের কবিরগঞ্জ জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য যে আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এখানে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড চলছে, দাঙ্গা-হাঙ্গার একটা বিষয় লেগেই আছে। এই জন্য এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা আজকে এর প্রতিবাদ স্বরূপ আমরা অনেক ছেলে মেয়ে একটা লিফলেট তৈরি করছে। আমরা এই লিফলেটে আমরা খেয়াল করবো যে সাম্প্রদায়িক যেন কোনো ক্ষতি না হয়, এই সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমরা সকলে ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা করবো, কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। এবং ডক্টর ইউনূস যিনি আমাদের এখন প্রধান উপদেষ্টা, তিনিও বলছেন যে ছাত্রদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। এজন্য ছাত্রদের কাছ থেকে শেখা, আমরা কিছুদিন যাবত বাজার পরিষ্কার করছি,
আমরা ডাস্টবিন রাখার জন্য আমরা গ্রামপঞ্চায়েতকে অনুরোধ করেছিলাম, কিন্তু আসলে খুব একটা দেখা যায়নি যে কাউকে ডাস্টবিন ব্যবহার করতে। এবং আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকেও সচেতন করতে হবে, সকল মানুষকে সচেতন হতে হবে। সব জায়গায় যেন ময়লা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নির্দিষ্ট জায়গায় যেন আমরা ময়লাগুলো আমরা ফেলি। এই পর্বে আমাদের সামনে কথা বলবেন আমাদের কপিলগঞ্জ কলেজের আইসিটি শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক কপিলগঞ্জ কলেজ আইসিটি বিভাগ। আমি ছাত্র জনতার এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে এবং নির্বিচারে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে এবং তার বিচার প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এ পর্যায়ে কথা বলবেন, বিস্তারিত কথা বলবেন আমাদের কলেজের সহকারী অধ্যাপক আসসালামু আলাইকুম। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কপিলমুনি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের কপিলমুনি কলেজ এর সিনিয়র শিক্ষকগণ, কপিলমুনি সহকারী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ এবং জাফরাউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষকগণ। সেই সাথে আরো উপস্থিত আছেন গার্লস স্কুলের শিক্ষকগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। সকলকে জানাই আজকের আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, আমরা আজকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে মানববন্ধন করতেছি, যাতে এই অঞ্চলের মানুষ সচেতন হতে পারে কিভাবে এই উস্কানিমূলক কর্মকাণ্ড রোখা যায়। এখানে কিছু সাম্প্রদায়িক কথাবার্তা হয়েছে এবং আমাদের অঞ্চলে কিছু আওয়ামী দোসর এখনো টিকে আছে, যারা এই দাঙ্গা বাঁধানোর আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা সকল আমজনতা ভাই এবং শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা যে কোনো উপায়ে এই সংঘাত প্রতিহত করব এবং কোনো প্রকার উস্কানিতে পা দেব না। আমরা সকলকে সচেতন করব, যাতে এই যে ছাত্র ছাত্রীদের বিজয় এবং আমজনতার বিজয় তা যেন আপ্রাণভাবে আগামীতে থেকে যায়, যেন আমরা এই স্বাধীনতা রক্ষা করতে পারি। একটি কথা ছিল স্বাধীনতা। আমরা লেখাপড়া করার সময় শিখেছি যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু তা রক্ষা করা কঠিন। তো সেই পর্যায়ে চলে আসছে, আজকে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু তা বন্টন করার জন্য কিছু লোক এখনো পায়তারা করতেছে। আমরা সকলে মিলে তাকে প্রতিহত করব। আমি সকলের শুভকামনা করে আজকে আমার কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কপিলমুনি মেহরুন্নেসা বালিকা বিদ্যালয়ের বাংলা শিক্ষক যারা হচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমাদের গোটা বাংলাদেশের ছাত্র জনতা গোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে অনেকেই জীবন দিয়েছেন। আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই বাংলাদেশ একটা সোনার বাংলা, যেখানে আমরা সকলেই মিলেমিশে একসাথে বসবাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে আমরা এখানে বসবাস করি। আমাদের ভিতরে কিছু লোক, কুচক্করি মহল, তারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে হিন্দুদের ঘর বাড়ি
উপরে আক্রমণ করেছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। এবং আমাদের দেশে আমরা যেন সকলেই মিলে এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই দোয়া করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুরা, আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে অত্যন্ত কঠিন সংগ্রামের পরে নিরীহ ছাত্র জনতার অজস্র প্রাণের বিনিময় বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা বাকিভাল আছেন যে ছাত্ররা একটা সাধারণ দাবি নিয়ে রাজপথে নেমেছিল, তাদের কোটা ইস্যু নিয়ে, সেই কোটা ইস্যুকে নস্যাৎ করার জন্য স্বৈরাচার সরকার, আওয়ামী সরকার অত্যন্ত নির্মম ভাবে তাদের বুকের উপরে গুলি চালিয়ে আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু বাংলার দামাল ছেলেরা 1952 সালে যেমন দমিনি, 1969 যেমন দমিনি, ছাত্র জনতা 71 সালে যেমন দমে নাই, এই বাংলার মানুষ সেদিন এই আগস্ট মাসে দেখিয়ে দিয়েছে 5 তারিখে স্বৈরাচার শেখ হাসিনা সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী জনতা, আমরা চেয়েছিলাম সরকার এই ছাত্রদেরকে সাথে নিয়ে একটা আলোচনার মাধ্যমে, যেখানে বিশেষ পরীক্ষায় 56% কোটা, যেখানে প্রাইমারিতে 97% কোটা, বিভিন্ন কোটার নিষ্পেষণে মেধাবী ছাত্ররা বঞ্চিত, নিগৃহীত হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ছাত্রীদেরকে সেদিন 16 বছর পর্যন্ত তাদের মেধার পরিস্ফুটন ঘটাতে পারে নাই। পোস্টার কার আছে? বেশি উঁচু নাই, এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত রাখো। দেবো তা জুম করবো না, ছোট ছোট লিখে না। এই পর্যন্ত উঁচু করো, এই পর্যন্ত উঁচু করো। নতুন করে পেয়েছি, আমাদের আর কিছু হতে পারে না। এই বাংলাদেশের যে পড়াশোনা আন্দোলন ছিল, এটা ছাত্রদের আন্দোলন, এটা প্রাণের আন্দোলন ছিল। তোমার এই পর্যন্ত রাখো, এই পর্যন্ত রাখো। প্রতিষ্ঠা করতে পেরেছে সর্বক্ষেত্রে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এই মুহূর্তে কিছু চক্রান্ত লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কর্নারে হাত দাও, কর্নারে হাত দাও। চাপিয়ে দেওয়ার জন্য একটি চক্রান্তকারী মহল এই যাচ্ছে। আমরা যা চিত্র বৃন্দাবন করছি,
সাথে সাথে এর প্রতিবাদ আমরা গড়ে তুলবো। আমরা দেশের বাঙালি ভাই ভাই, আমরা একই সঙ্গে বসবাস করবো। আমার বন্ধু, আমার প্রতিবেশী, কারো করে হানি হোক, ভারত হোক, এটা কোনো ধর্ম হতে পারে না। ধর্ম হবে সামগ্রিকভাবে আমরা বাঙালি বাঙালিরা একত্রে আমরা আন্দোলন করবো, পাঠশালায় যাবো, সর্বক্ষেত্রে আমরা বুক ভেঙে দাঁড়িয়ে বিশ্বের থেকে আমরা দাঁড়িয়ে রাখবো। এটাই হবে আমাদের পরিচয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বলতে চাই বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থা কেবলই বাঙালি গ্রহণ করেনি। শিক্ষা ব্যবস্থা একটা প্রত্যাখ্যান করেছে এবং অবৈধ শিক্ষাকেন্দ্রের মধ্যে অবৈধ টাকা দিয়েছে। আমরা এই শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করার জন্য আমরা সকলের কাছে আহ্বান করছি। আমরা একই সঙ্গে এই শিক্ষা ব্যবস্থাকে উল্টে দিতে হয়, আমরা একই সাথে সংগ্রাম করব এবং রাজপথে থাকবো। রাজপথ রঞ্জিত করেছিল এই আমার ছেলেরা, শিক্ষার্থীরা রাজপথে তাদের রক্ত ঢেলে ফেলছিল। সেদিন এই রক্ত ফিরে যায়নি। আজ এই 2024 সালে যে রক্ত ঝরেছে, বহু মানুষের প্রাণ গেছে, নিচে এত ছোট ছোট করে লিখলে হয়। তার কোনো হিসাব নাই, এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায় নাই। আমরা সকল মৃত্যুর আমরা হিসাব চাই, বিচার চাই, সঠিক বিচার করতে হবে। এদেশের মানুষের রক্ত পিতা যাবে না, কোনোদিন যায় নাই। তুই আমার এই সাইডে খেয়াল রাখ যেন কোনো গাড়ি ঘোড়া এসে আমারও চটকায় না দিয়ে যায়। বিচার পাবো না, অবশ্যই আমরা বিচার পাবো। বাংলার মাটির তাদের এই বরাবর রাখো, ধন্যবাদ। সবাই এই বরাবর রাখো। ছোট ছোট করে লিখেছে, জুম টান দিয়েছে। আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশে সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা থাকবে, সকলের চাওয়াটা সমান থাকবে না কোথাও বৈষম্য। যে বৈষম্যের নিবারণে আমরা আজ 17 বছর মুক্ত হয়েছি আমরা বৈষম্য থেকে। তো আমি প্রথমে এই বৈষম্য থেকে ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মকর্তা, যে সমস্ত ছাত্রবৃন্দ আছে, তাদেরকে আমি বলবো, আমরা যে বেসরকারি শিক্ষকবৃন্দ আছি, আমরা সমাজে অত্যন্ত অবহেলিত। এই বরাবর রাখো, তোমরা এই বরাবর রাখো। তোমাদের গুরুজনরা আজ সকালে তারা কি খেয়ে এসেছে এটুকু তোমাদের জানা উচিত। আমরা বেসরকারি শিক্ষক, এই কথাটা তোমরা একটু তোমাদের উচ্চ পর্যায়ের যে সমস্ত সমন্বয়ক আছে তাদেরকে তোমরা জানিয়ে দিবে যে আজকে এই বেসরকারি শিক্ষকরা কেন নির্যাতিত, কেন বৈষম্যের শিক্ষক। তোমরা অবশ্যই পারবে এই বৈষম্যটা নির্মূল করতে। আমরা একটি দেশে বাস করি, আমরা সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষক। তোমরা ছাত্র জনতা অবশ্যই এই বৈষম্যের সমাধান তোমরা করবে, এটুকু আমি আশা করি। তোমরাই পারবে আমাদের এই সরকারিকরণ অর্থাৎ জাতীয়করণ করে আমাদের শিক্ষকদের মান সম্মান বজায় রাখতে। এরা পারেনি, আমাদের শিক্ষক সমাজ দীর্ঘদিন আন্দোলন করে ঢাকা রাজপথে শিক্ষক। তো আমি প্রথমেই বলবো, তোমরা আমাদের শিক্ষকদের মর্যাদা দিয়ে এই বৈষম্যটা অবশ্যই দূর করবে। তাছাড়া বিভিন্ন আদালতে যে সমস্ত অন্যায় হচ্ছে আমি দেখেছি, তোমরা তোমরা এটাকে সংশোধন করেছো। আমাদের শিক্ষক আন্দোলনের নেতা ছিল চাকরি থেকে বঞ্চিত, তোমরাই পারবে তাকে ফিরিয়ে আনতে। আমরা জাতীয়করণ চাই, তোমাদের এই প্ল্যাকার্ডে থাকা উচিত ছিল। আমি যেটা মনে করি যে অবশ্যই আমাদের
সরকারি বেসরকারি শিক্ষকদের পার্থক্যটা তোমাদের ব্যানারে দেখবা। এরপরে যখনই তোমরা এরকম আমাদের বৈষম্য নিয়ে কথা বলবে, অবশ্যই তোমরা সমাজের কোথায় কোথায় বৈষম্য আছে তোমরা যে ভূমিকা রেখেছো আগামীতেও তোমরা রাখবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সর্বোপরি আমি একটি কথা বলি, ছাত্র জনতা তোমরা এই পারবে দেশটাকে স্বাধীনভাবে তোমরা কিছু লেখনি, তোমরা এমন কাজ করবে না তাতে আমরা লজ্জিত হই। তোমাদের দ্বারাই আমরা তোমাদের সকল কাজে আমরা একাত্মতা প্রকাশ করি। এই ছোট ছোট আপুরা তোমরা এই বরাবর রাখো, তাইলে ফেসটা সহ উঠবে না। রাস্তায় কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখুন, রাস্তায় করবেন না। এই আরেকটু উঁচু করো, আরেকটু উঁচু করো, এই বরাবর রাখো, এই বরাবর। স্বৈরাচারী সরকার এই যে 17 বছর ক্ষমতায় ছিল, কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনাদেরকে বারবার করে অনুরোধ জানাচ্ছি, রাস্তায় কেউ বিশৃঙ্খলা করবেন না। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সাথে নিয়ে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবো। স্বাধীনতার বিপক্ষে এভাবে এই 16 বছর ক্ষমতায় টিকে আছে। কালারের ভিতর মিশে গেছে অক্ষরগুলো। শুরু করে আপনারা দেখেছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এক সাইডে সরে এসে না দেখা যাচ্ছে না। জামাত বিএনপিকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরে ভেবেছিল যাকে যে হবে জামাত বিএনপিকে জঙ্গিবাদ প্রচার করে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এখানে জামাত বিএনপি না, এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। আপনারা দেখেছেন এমন কোন পেশা শ্রেণী বা মানুষ রাজপথে আসে নাই। এখানে আমরা দেখেছি যে ছাত্রদের সাথে সবসময় একটা ধোঁকাবাজি করেছে। প্রথমত বলে কিসের আদালতের উপরে সবকিছু হবে, লেখনিটা উঁচু করেন, উঁচু করেন, এই বরাবর রাখেন। কোটা এটা হচ্ছে আদালতের বাইরে কিছুই করা যায় না। 8ই আগস্ট এই আদালতে বসবে, তারপরে নাকি এটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা দেখলাম ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন তারিখটা এগিয়ে এনে সেটা 97% মেধা কোটায় দিয়েছে। তাহলে এটা আগে দিলে কি হতো? এটা না দেওয়ার কারণ তারা দীর্ঘ যে 16 বছর ক্ষমতায় ছিল তাদের যে এই সরকারকে ফিরাউন নমরুদের সাথে তুলনা করা হয়েছে। যাই হোক, এই সরকার আমরা এই যে ছাত্ররা যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। তাই ছাত্রদেরকে বলবো তোমরা সাবধান থাকবে এবং তারা সুশৃঙ্খল ভাবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, তাহলে তোমাদের স্বাধীনতা তোমরা উপভোগ করতে পারবে। যাই হোক, এই বলে আমি আমার কথা শেষ করছি। তোমাদের সবার সফলতা সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে, প্রার্থনা করি সেই সকল ভাইদের জন্য যারা আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবু সাঈদ ভাই সহ মুক্তভাই সহ যারা জীবন দিয়েছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের দেশে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ চলছে, আমরা সবাই বিশেষ সচেতন থাকবো এবং আমরা কোনো গুজবে কান দিব না এবং সবাই একসাথে আমরা সম্প্রীতির সাথে বসবাস করব। হিন্দু মুসলমানে আমরা এখানে ভাই ভাইয়ের মতো আমরা বসবাস করি। মাইকের সামনে আমরা সংখ্যালঘুদের সামনে আসলে